হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্যই আমার আজকের রেসিপি। আমি যেভাবে চিলি ফিশ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এইভাবে চিলি ফিশ রান্না করে দেখুন। ছোটদের সাথে সাথে বড়রাও মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন দেখে নিচ্ছি। এখানে 500 গ্রাম আয়ের মাছের ফিলে কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি পরে দেব। এখন আগে মেখে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারবেন। এখন ফ্রাই করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে নিচ্ছি। এখন তেলের উপর মাছের পিসগুলো ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে এখন এপাশ ওপাশ লালচে করে ভেজে নেব। এরকম লালচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলির যে সাদা অংশটা আছে সেটা আমি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে হাফ কাপের মতো আছে। এখন নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু সসগুলোতে লবণ আছে তাই রান্না শেষে বুঝে লবণ অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ কাপ পানি। পানিটা দিয়ে এখন বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি 1 ধরনের ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা 3 ধরনের ক্যাপসিকাম দিতে পারবেন। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম। চুলার আঁচ এখন লো করে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। হালকা হাতে মিক্সড করে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একেবারে লোতে আছে। এখন 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর চুলাটা অফ করে দেব। তবে এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নেবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিলি ফিশ। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।